হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি যেটা বানাবো তার জন্য আমার এই জিনিসগুলো লাগবে। যেমন এটা ক্লে, এটা একটা স্পঞ্জ, এখানে কালার রয়েছে, গাম রয়েছে, টিস্যু রয়েছে, আর ব্রাশ রয়েছে, আর রয়েছে একটা বোতল। চলো তাহলে আমরা কি বানাবো দেখা যাক। আমি প্রথমে বোতলটাকে ভালো করে টিস্যু দিয়ে মুড়ে নিলাম। এবার টিস্যুটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ টিস্যু তো বারবার হাতে করে উঠে আসে। তো টিস্যুটা লাগিয়ে দিয়ে এবার আমি দুটো কালার নিয়েছিলাম, দুটো ফ্যাব্রিক কালার। তো একটা অরেঞ্জ আর একটা হোয়াইট। তো এবারে অরেঞ্জ কালারটা দিয়ে রং করতে হবে, কিন্তু ওটাকে আমি স্পঞ্জ দিয়ে রং করব। স্পঞ্জ দিয়ে রং করলে কালারটা করা খুব সুবিধা হয়, এবং এই বোতল জাতীয় জিনিসে স্পঞ্জ দিয়ে রং করতে খুব ভালো লাগে। আমি এদিকে অরেঞ্জ কালারটা নিচ থেকে করছি। আর এমনভাবে কালারটা করতে হবে যে টিস্যুর দিয়ে যে আমি বোতলটা মুড়েছিলাম তার মধ্যে কিছু কিছু জায়গা গ্যাপ থেকে গেছিলো, ওই গ্যাপগুলো এই কালার দিয়ে একদম ভরাট করে দিতে হবে। এরপর সাদা রঙটা দিয়ে ওপর দিক থেকে আমি কালারটা করব। এবার আরেকটা স্পঞ্জ কেটে নিলাম। স্পঞ্জ কেটে আমি ওপর থেকে সাদা রঙটা করতে শুরু করলাম। আমার কালার করা হয়ে গেছে। ওটা একটু শুকিয়ে নেওয়ার পর আমি এবার ক্লেগুলোকে বার করে, এবার ক্লেগুলোকে আমি লম্বা লম্বা করে করে আগে গোছ করে রাখছিলাম লম্বা লম্বা করে। তো ওটা করতে আমার বেশ টাইম লাগছিল। তারপরে আমি মেয়েকে মেয়ে এসে বললো, মা আমি কি হেল্প করব? তো মেয়েও চলে এলো। তো মেয়ে এসেও আমাকে কিছুটা হেল্প করলো মানে কিছুটা কি, ও পরবর্তীকালে গোটাটাই ওকে আমাকে হেল্প করেছিল। ওকে খালি একবার করে দেখিয়ে দিয়েছিলাম কি করে করতে হবে, ও তারপরে এক এক করে আমাকে সব করে দিয়েছিল। তো আমি একটু করে গাম লাগালাম, আর ওই যেগুলো করে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে আমি ওগুলো আটকাতে শুরু করলাম। দেখি লাস্ট পর্যন্ত কি করতে পারি, কি হয়। আমি ওটা কিছু ভেবে করিনি, যা যা মাথায় আসছিল আমি তাই করতে শুরু করেছি। এদিকে আমার মেয়ে ক্লেগুলো দিয়ে বানাতে শুরু করে দিয়েছে, আমায় হেল্প করতে শুরু করে দিয়েছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো, কমেন্ট করে জানিও। এবার মেয়ে ওদিকে আমাকে গ্রিন কালারটা শেষ হয়ে গেছিলো। তো মেয়ে বলল যে, মা আমি গ্রিন কালারটা তোমাকে আমি বানিয়ে দিচ্ছি ব্লু আর ইয়েলো দিয়ে। তো আমাকে গ্রিন কালার বানিয়ে দিচ্ছিলো, আমি এদিকে ফুলের পাপড়িগুলো করতে শুরু করেছিলাম। প্রথমে লাল রঙের ফুলের পাপড়ি বানাচ্ছিলাম, আর ও এদিকে গ্রিন রং বানাচ্ছিল। এত সুন্দর করে গ্রিন রঙটা আমাকে বানিয়ে দিয়েছিল যে আমার পাতাগুলো করতে কোনো অসুবিধা হয়নি। ক্লেটা একটু কম হয়ে গেছিলো। যাই হোক, প্রথমে আমি ফুলের পাপড়িগুলো করে নিলাম, করে নিয়ে এবার আঠা দিয়ে আমি ফুলের পাপড়িগুলো আটকে নিচ্ছি এক এক করে। দেখো আমার একটা ফুল হয়ে গেছে করা। এই করে আমি তিনখানা ফুল করব। একটা হলুদ রঙের ফুল করলাম, একটা লাল রঙের ফুল করলাম, আর একটা নীল রঙের ফুল করলাম। করে আমি এইভাবে সম্পূর্ণ পাতা টাতা লাগিয়ে এইভাবে আমি একটা পুতুলকে কমপ্লিট করলাম। তোমরা দেখে বলো কেমন হয়েছে, ভালো লাগলে আবার এরকম ধরনের ব্লগ বানাবো। আর এই পাতাগুলো করতে আমার মেয়ে আমাকে হেল্প করেছে, একবার দেখিয়ে দিয়েছিলাম, ও তারপরে সব পাতা ফুল আমাকে বানিয়ে দিয়েছে। টাটা বাই বাই, ভালো লাগলে আবার আসবো।